দাঁড়া বাবা, হয়ে গেছে। এখন কিন্তু গুড বয় হয়ে খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। না না না, দুষ্টু চলবে না, চলো খেতে হবে, এখন খেতে হবে। শোনা না, এই কালু ভলু তোরা সবাই চলে আয়। পাখি, টিয়ে পাখি, ঘুঘু পাখি, আয়ুষ এখন খাবে, তোরা সবাই চলে আয়। গরম আছে রে একটু। বেগুনটা কি মা পোকা দেখা গাইতে দিছ? লাল হয়ে গেছে। দাঁড়া বাবা, আর এখন আমি তোকে কোলে নিয়েই পারবো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে আমি বেশ কদিন বাদে ব্লগ করলাম। অ্যাকচুয়ালি আমার না প্রচুর ব্লগ তৈরি করা ছিল। আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে নতুন একটা চ্যানেল খুলবো, কিন্তু খুলবো করে আর হয়ে উঠছিল না। তো আমার এক ইউটিউবার ফ্রেন্ডস নামটা মেনশন করতে না বলেছে, তাই তোমাদের বললাম না। ওই দিদিভাই আমাকে বলেছিল যে মোনা, তুমি যেহেতু চ্যানেল নতুন করে খুলবে, তাহলে তুমি বেশ কিছু ব্লগ আগে তৈরি করে নাও, তাহলে তোমার না গ্যাপ পড়বে না। তো সেই দিদিভাইয়ের সাজেশন অনুযায়ী আমি অনেকদিন আগে থেকেই ব্লগগুলো তৈরি করছিলাম, সেগুলোই এখন এক এক করে তোমাদের সামনে দিচ্ছি। তাই আমি না খুব গ্যাপেই তৈরি করছি। কদিন আমার খুব খারাপ সময় গেছে, তারপর আয়ুষ ভালো হওয়ার পর আবার কাল রাতে সর্দি লেগে গেছে। আজকে হচ্ছে নভেম্বরের, আজকে 14 তারিখ, আজকে 14ই নভেম্বর, শিশু দিবস। তো আজকের ব্লগটা কবে যাবে আমি জানি না, আস্তে আস্তে আমি এমন জায়গায় পৌঁছাচ্ছি, তোমরা আজকের ব্লগটা আগামীকাল পাবে, সেই লেভেলে চলে আসছি। তাই জন্য গ্যাপে তৈরি করছি। তো সকাল থেকে তো প্রচণ্ড কাজের ধুম গেছে, তোমরা নিজের চোখেই দেখেছো। সেই পুজোর পর থেকে আমার যে হেল্পিং হ্যান্ডস মামি গ্যাপ দিচ্ছে, ওনার বাইরে কাজ বলতে মাঠের কাজ, ধান কাটা, আরও বিভিন্ন ধরনের কাজ, যে সমস্ত কাজগুলো উনি করতেন সবগুলো আমাদের নিজেরই করে নিতে হচ্ছে, এভাবেই চলছে। তো ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো আমার কতটা চাপ যাচ্ছে। তো এখন কি হয়েছে বলো তো, উনি এখন অসুস্থ হয়ে গেছেন। এত পরিশ্রম কি আর সহ্য হয় বলো? মাঠের কাজ, বাড়ির কাজ, ঘরের কাজ, তো এত সব করে এখন অসুস্থ হয়ে পড়েছে। আবার যে কবে উনি জয়েন করবে জানি না। তাই বন্ধুরা, আয়ুষকে নিয়ে কিভাবে যে সংসারের কাজগুলো সামলাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর ভগবান জানে। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পুরোটা দেখাতে পারছি না তোমাদের, কারণ এত দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়, ক্যামেরা ধরারও সময় হয় না। আজকেই যেমন সকালবেলায় রান্নাঘরে যে ধকল গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। শাশুড়ি মায়ের বেগুন পোড়া খেতে ইচ্ছে হয়েছে, তারপর একটু আলু ভাজা করলাম, সেটা ছিল সকালের খাবার। তারপরে দুপুরে যা হবে, মাছ ধোয়ার থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখে এসে আয়ুষকে তেল মাখিয়ে দিয়ে তারপর স্নান করিয়ে এখন ঘুম পাড়ালাম। এখন আমি গিয়ে একটু খেয়ে নেবো। আমি কিন্তু ভাত এখনও খাইনি, খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো এতক্ষণ অবশ্য শাশুড়ি মা যতটুকু পারেন উনি রান্নাঘরে হেল্প করবেন আমাকে। আয়ুষের পাপা তো বেরিয়েছে, ও এসে হেল্প করে, মানে সবাই মিলেমিশেই হচ্ছে। আমি যেহেতু বাড়ির বউ, তারপর আবার ছোট বাচ্চার মা, তাই আমার উপরই চাপটা বেশি যাচ্ছে। তো চলো এবার গিয়ে শাশুড়িমার বিছানাটা ভাঁজ করে নিচ্ছি, তারপর খাবো। বাসি বিছানা এখনো পড়ে আছে, যেহেতু ওনার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। এই দেখো, তো আয়ুষ যেহেতু ঘুমোচ্ছে, তাড়াতাড়ি বিছানাটা ভাঁজ করে তারপর ভাতটা নিয়ে ওর পাশে চলে আসবো। তো আবার খুব ঘুম পাচ্ছে, যখন তখন ঘুম ভেঙে যায়। আইসকে নিয়ে বন্ধুরা খুব বেশি পদের রান্না করা এখন আমার দ্বারা সম্ভব হয় না। আর এ বাড়িতে পদ বেশি খেতেও খুব একটা ভালোবাসে না, না আমার বর না আমার শাশুড়ি মা। তাই রান্না ওই 2 পদ 3 পদেরই হয়। সকালবেলায় যে বেগুন পোড়া হয়েছিল
ওটা মা পুরোটা খেয়ে শেষ করতে পারেননি, ওটা কিছুটা রয়ে গেছে। আলু ভাজাও আছে। এখন কি হচ্ছে বুঝতেই পারছো, মাছের ঝোল করছে একটা, আর লাউ শাকটা আমার শাশুড়ি মা করে রেখেছেন আমি যখন আয়েশকে স্নান করাচ্ছিলাম, ঘুম পড়াচ্ছিলাম। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলাও বাটা হয়ে গেছে। ফুলকপি আলুটা তাড়াহুড়োর জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো লাউ শাকটা হয়েছে, বাস এই আজকে আমাদের দুপুরের আইটেম। ভাতটাও বসিয়ে রেখেছি, একসঙ্গে হয়ে যাবে। বারবার তো আয়েশা কাছে যেতেও হচ্ছে, কখন উঠে পড়ে। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এতে দিয়েছি সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে, ধনে, আদা, পেঁয়াজ, টমেটো সব বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তো ঝোলটা বসিয়ে দিলে না, তারপর যদি আয়েশ ঘুম থেকে উঠেও পড়ে আমার কোনো অসুবিধা হবে না। ঝোল দিয়ে দিয়েছি, আজকে আর ফুটানো জল দিতে পারিনি, পাশের ওভেনে তো ভাত হচ্ছে, ফুটানো জল দিলে তরকারিটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবার উনুনটা যতটুকু পারি পরিষ্কার করে রাখি, তাহলে রান্না নামিয়ে না খুব একটা টাইম লাগে না, এক পোছা দিলেই একদম নিট অ্যান্ড ক্লিন। আজকে আয়ুষের সবজিতে শুধু গাজর আর কোয়াশ দিয়েছি, ওর একটু সর্দি সর্দি লেগেছে। এখানে অনেকেই বলে সবজির মধ্যে নাকি পেঁপে খাওয়া ভালো না, অন্য সময় পেঁপেটা দিই, আমার জানা নেই। তোমরা কি জানো বন্ধুরা, পেঁপে খাওয়া কি ক্ষতিকারক সর্দির মধ্যে? আমাকে প্লিজ জানিও। তো ঝোলটা দেখো হয়ে এসছে, এখন নামিয়ে নেব আর সামান্য জাল করে বাস আবার একটু মুছে নিলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। আজকে সন্ধেবেলার টিফিনটা বন্ধুরা পুরো জমে গেছে। যার যেটা পছন্দ সেটাই আয়েশের পাপা এনেছে। ওরা মামা ভাগ্নে মিলে খেয়েছে মোমো, তারপর আমার শাশুড়িমা ননাসের জন্য মানে মা মেয়ের জন্য পরোটা সবজি, আর হচ্ছে রসগোল্লা। রসগোল্লাটা সবার জন্য এনেছে। আমি দোকানের পরোটা খেতে পছন্দ করি না, মোমো খেতেও ভালোবাসি না, আমার চাট খেতে মন্দ লাগে না, তাই আমার জন্য চাট এনেছে। আমার ননাসের বাড়ি যেহেতু কাছে, তোমরা জানো রোজ দিনই সন্ধ্যেবেলায় আসে, তো এরকম পার্টি আমাদের মাঝে মধ্যেই হয় খাবার দাবারের, মানে সন্ধ্যে টিফিনের আর কি। তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজা তো অন্যরকম, তোমরা জানোই। তো এখন রাতে না আমার কিছু করতে হবে না, সবারই পেট ভরা ভরাই রয়েছে। সন্ধে বলতে সেই 8টার দিকে খেয়েছি, যখন অনেকেই রাতের খাবার খেয়ে নেয় সেই টাইমে আমাদের টিফিন হয়েছে, তাই দুপুরে যা রান্না হয়েছিল তা দিয়ে একটু একটু করে রাতের খাবার হয়ে যাবে। তো আমি এসছি তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাতে। অ্যাকচুয়ালি বিশেষ দিনে ছোটোখাটো গিফট পেতে কার না ভালো লাগে বলো তো? আমার আয়েশের পাপা যে এই বিশেষ দিনের গুরুত্বগুলো বুঝতে শিখেছে, সেটা দেখে আমি আজকে সত্যিই ভীষণ খুশি। আজ তো চিলড্রেন্স ডে, সকালবেলা আয়েশের পাপা যখন বাজার করে এসছে, আমি ওর হাতে একটা কাপড়ের প্যাকেট দেখে না অবাক হয়ে গেছি। তো আমাকে খুলে দেখালো, দুটো ড্রেস আয়েশের জন্য এনেছে, একটা স্লিভলেস ছিল। তো ওখান থেকে আমাকে একটা চুজ করতে বলেছে। ডাকছে নাকি? না, আয়ুষ আছে তো ঠাম্মির কাছে, ওর পিসিরা চলে গেছে, এই মাত্রই গেল, মনে হচ্ছিল ডাকছে, একটা কান সবসময় ওর দিকেই থাকে। তারপর দুজনেই পছন্দ করে রাখলাম একটা ড্রেস। এখন আমাকে কি বলছে বলো তো, ও নাকি আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে আয়ুষের জন্য গিফট এনেছে। আমি বন্ধুরা ওর কথা শুনে আকাশ থেকে পড়েছি। আমাদের তো কত মেমোরেবল ডে যায়, আজ পর্যন্ত সেরকম কোনো গিফট আমাকে দেয়নি। তো ছেলের জন্য যে প্রথম এভাবে বিশেষ দিনে গিফট এনেছে, আমি সত্যিই বন্ধুরা ভীষণ খুশি হয়েছি। আমার জন্য না আনুক, আমার প্রাণ যে ওর জন্য তো এনেছে। আয়ুষ আমার এই গিফটটার গুরুত্ব এখনও বুঝতে শেখেনি, অনেকটাই আরও টাইম লাগবে, তবে আমি আজকে ভীষণই হ্যাপি। চলো ড্রেসটা তোমরাও এক নজর দেখে নাও। এই দেখো বন্ধুরা, তো চলো এটা আমি পুরো খুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, বড় ড্রেস আনা তো ওর অভ্যেস, ও বুঝতেই পারে না সঠিক সাইজ। এটা যদিও আমার শীতে খুব একটা প্রয়োজন পড়বে না, তো এটা পরার যখন সময় হবে তখন আয়ুষের জন্য মনে হয় ঠিকই হবে। এই কালারটা ছিল না আমার কাছে আয়ুষের জন্য, আর আয়ুষের তো ইয়েলো ফেভারিট, তোমরা জানো ইয়েলোটা রয়েছে, ইয়েলো আর লাইট পিঙ্ক কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে, তাই না বলো বন্ধুরা? আপাতত তো এটা আলমারিতেই থাকবে,
তারপর সময় মতো কেচে পুড়িয়ে নেব, তোমরা দেখতে পারবে আজকে গায়ে দিলে এটা কেমন লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই সাপোর্ট করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।